আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সাথে এবং বেদনার সাথে আমি এই লাইভটা করতেছি। কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, সাউন্ডটা ঠিক আছে কিনা জানাবেন। সম্ভব হলে সবাইকে একটু শেয়ার করে জানিয়ে দিবেন। ছবিতে যাকে দেখছেন মরিয়ম, এই মরিয়ম নিখোঁজ হয় 18 তারিখ বুধবার বিকেলবেলা। যে নিউজটা আমি 6 ঘন্টা আগে করছি, আজকে 6 ঘন্টা আগে আমি নিউজটা করছি। আপনারা নিউজটা ইতিমধ্যে অনেক শেয়ার হয়েছে এবং এমন কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ এই পোস্টটা শেয়ার করছে, সাবেক একজন এমপিও এইটা শেয়ার করছে দেখছি আমি। আপনারা কি বলবো, কিভাবে আপনাদের এই আমি নিউজটা জানাবো। আমি একটু আগে মরিয়মের বাবা আমাকে ফোন দিয়েছে যে ভাই আপনাকে ধন্যবাদ। আমি বললাম কেন ভাই, মেয়েকে পাওয়া গেছে? বলে হ্যাঁ ভাই পাওয়া গেছে, তবে জীবিত না, লাশ। মেয়ের লাশ পাইছি ভাই, আপনার নিউজের কারণে মেয়ের লাশটা পাইছি। আমি তখন বাকরুদ্ধ হয়ে গেলাম যে আমি তো এমনটা আশা করছিলাম না। আমি তো আশা করছিলাম যে আমি নিউজ করার পরে হয়তো মরিয়মকে আমরা জীবিত অবস্থায় তার বাবা মার বুকে ফিরিয়ে দিতে পারব। তার বাবার কান্না আপনারা দেখেছেন, দাদা দাদি নানির কান্না আপনারা দেখেছেন। তাদেরকে কিভাবে সান্ত্বনা দেব আমার জানা নাই। মরিয়মের লাশটা পাওয়া গেছে গতকাল আমিনবাজার, ওইখানে কুচঘাট যারা আছে তারা লাশটা উদ্ধার করে, লাশ উদ্ধার করে মিটফুট হাসপাতালের মর্গে রাখে। নদীতে পড়ে এসে মারা গেছে এমনটাই আমরা ধারণা করছি। পরবর্তীতে আজকে যখন আমি নিউজটা করি, নিউজটা যখন ভাইরাল হয়, তখন ওইখান থেকে এক লোক মরিয়মের যে বাবা মুশারফ ভাইকে ফোন করে যে এইরকম একটা লাশ বয়সের, যেহেতু পানিতে পড়েছিল চেহারাটা বিকৃত হয়ে গেছে, যে লাশ একটা পাওয়া গেছে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে আছে, আপনারা আইসা একটু দেখেন। 3 ঘন্টা নিউজ করার 3 ঘন্টা, 2.5 ঘন্টা 3 ঘন্টার পরেই উনি কিন্তু আমাকে জিনিসটা বলে নাই। তো পরবর্তীতে ওনাকে যে ওনারা যে গেছে লাশটা ওনারা শনাক্ত করছে এইটাই মরিয়মের লাশ। মরিয়মের বাবা মুশারফ ভাই এইমাত্র আমাকে ফোন দিয়ে জানাইলো যে ভাই লাশটা ওইখান থেকে গোসল আসল করে কাফন করায় নিয়ে আসতেছি। বান্দাবাড়ি আটাবর ইউনিয়নের না ডালজোড়া ইউনিয়নের বান্দাবাড়ি ওনাদের বাড়ি, ওইখানে কবরস্থান আছে, ওইখানে রাত্রেই তারা দাফন করবে। তো পরিশেষে যারা লাইক কমেন্ট শেয়ার করে আমার নিউজটা ভাইরাল করছিলেন, আপনাদের ধন্যবাদ না দিয়ে আমি পারবো না। আমরা এই ধরনের নিউজে অনেক সময় সফল হই, অনেক সফলতার মুখ আমি দেখছি 2-1টা ছাড়া। কিন্তু আজকেও আমি খুব আশা করেছিলাম যে মরিয়মকে আমরা জীবিত পাবো আমার নিউজের মাধ্যমে, আল্লাহ তাআলা মিলিয়ে দেবে। নিউজের মাধ্যমে মরিয়মকে আমরা ঠিকই পাইছি, কিন্তু জীবিত না, সে মৃত। যারা শেয়ার করছেন, হয়তো যদি শেয়ার না করতেন, পোস্টটা ওই পর্যন্ত না পৌঁছাইতো, তাহলে তো হয়তো মরিয়মের লাশটা আজকে অজ্ঞাত হিসেবে দাফন হইতো, আঞ্জুমান মুফিদুল ইসলাম অথবা অন্য কাউকে দেয়া হইতো, তারা অজ্ঞাত হিসেবে কোনো কবরস্থানে দাফন করত। এটুকুই সান্ত্বনা, শেষমেশ এটুকুই সান্ত্বনা যে শেষমেশ তার বাবা মা, তার আত্মীয় স্বজন মরিয়মের মুখটা শেষবারের মতো একটু দেখতে পারবে, লাশটা নিজের এলাকায় নিজের কবরস্থানে দাফন করতে পারবে, কবরটা জিয়ারত করতে পারবে, মন চাইলে মেয়ের কবরটা বারবার গিয়ে দেখতে পারবে, সেখানে গিয়ে মরিয়মের জন্য দোয়া করতে পারবে। এটুকুই আমার সফলতা ভাই, আর কোনো সফলতা আমার নাই। আমি এই ক্ষেত্রে ব্যর্থ, কারণ আল্লাহ সবই আল্লাহ তাআলার ইচ্ছে, তিনি যা ভালো মনে করেছেন তাই করবেন। সর্বশেষ মরিয়মের বাবা মা, আত্মীয় স্বজন যারা শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে আমি গাজীপুর নিউজ জোনের পক্ষ থেকে আমি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ মরিয়মকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সে একটা নাবালক বাচ্চা, ছোট বাচ্চা, সে একজন ফেরেশতার মতো আমরা অনেকেই বলে থাকি। অবশ্যই আল্লাহ তাকে মাফ করবে, অবশ্যই আল্লাহ তাকে বেহেশত নসিব করবে, এবং এই সন্তানের উসিলায় যেন তার বাবা মা জান্নাতবাসী হয়, এই দোয়া আপনারা করবেন, আমিন। আল্লাহ আমাদের দোয়াটা যেন কবুল করে। সন্তান হারানোর বেদনা আমি নিজেও কিন্তু জানি রে ভাই, সে কথা আরেকদিন বলবো।
শেয়ার করে এই মরিয়মের মৃত্যুর সংবাদটা আপনারা সবাইকে জানাবেন। ওকে কে মেরেছে ভাই কমেন্ট করছেন ভাই, কেউ মারছে কিনা তা জানি না। নদীতে সে পড়ছিল, লাশটা আমিন বাজার পাওয়া গেছে, আমরা এটুকুই জানতে পারছি। এমডি জাহিদুল দেওয়ান সবসময় নিউজ জোনের সাথে আছি, সৌদি আরব থেকে ধন্যবাদ এমডি জাহিদুল। দুঃখজনক, সবাইকে ভালো থাকবেন ভাই। আসলে লাইভ এখন এই মুহূর্তে কথা বলার মতো মানে পারতেছি না ভাই। আমিন বাজার পাওয়া গেছে, আমিন বাজার যেহেতু তোরাক নদীর শাখায় পড়ছিল, এদিক দিয়ে আমিন বাজার লাশটা চলে গেছিল। সেখানে গতকাল কোস্টগার্ড উদ্ধার করে মিটফুট হাসপাতালের মর্গে রাখে। সেইখানে আমার নিউজ যখন ভাইরাল হয় তখন সেইখান থেকে এক লোক মরিয়মের বাবাকে ফোন করে যে এরকম একটা বাচ্চার লাশ পাওয়া গেছে গতকাল। পরে এরা যায় আজকে লাশ শনাক্ত করছে। শনাক্ত আজকে হয়তো নিউজটা না করলে মরিয়মের লাশটা হয়তো অজ্ঞাত হিসেবে দাফন হইতো, আঞ্জুমান মুফিদুল ইসলাম বা কেউ করতো। এই ক্ষেত্রে আমরা একটু সফলতাই বলতে পারি যে শেষবারের মতো হয়তো তার পরিবার তার মুখটা দেখতে পারবে। ভালো থাকবেন সবাই। আমরা সবসময় আপনাদের পাশে আছি। কারো কিছু নিখোঁজ হইলে, কারো আত্মীয় স্বজন বা কারো পরিবারের কেউ মিসিং হইলে আমাদের একটু আগে ভাগে জানানোর চেষ্টা করবেন। আমাদের সাথে যোগাযোগ করেন অনেক পরে, সেক্ষেত্রে আমরা একটু হিমশিম খাই। একটু আগে ভাগে যদি যোগাযোগ করেন আমরা চেষ্টা করে দেখব আপনাদের জন্য কিছু করতে পারি কিনা আল্লাহর রহমতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো নিউজে অথবা লাইভে। আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। পরিশেষে এই মরিয়মের জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। তার জন্য আপনারা দোয়া করবেন, আমিন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে।